তানবির নিয়ম চারটি অর্থ সহ পড়ানো হলো, ঠিক আছে? তাহলে আজকে পড়ানো হচ্ছে নুন চারটি তানবিরের নিয়ম, যে চারটি এই নামগুলোর অর্থ কি এবং হরফগুলো কয়টি কি পড়ানো হবে ইনশাআল্লাহ। দেখো আমার সাথে, তোমরা খাতা কলম লাগবে, মুখেও বলবে, সমস্যা নেই। তাহলে এক নম্বরে চারটি আমরা জানি। এক নম্বরে ইকলাব। এক নম্বরে কি? ইকলাব। সবাই বলেন এক নম্বরে কি? নিয়ম চারটি কি কি লেখা আছে না তোমাদের? লেখা আছে না? তারপরে এটা দেখে নাও। ইকলাব মানে বদল করা। ইকলাব মানে কি করা? ইকলাব মানে বদল করা। ইকলাব মানে কি করা? তাহলে লিখতে হবে কিন্তু, বুঝতে পারছেন? ইকলাবের 11। ইকলাবের কয় হরফ? আবার বলেন। আবার বলেন। নাম তার বা। নাম তার বা। সবাই বলেন। ইকলাব মানে বদল করা। ইকলাবের 1 হরফ। নাম তার বা। তাহলে লিখতে হবে, হাত চালাতে হবে। হ্যাঁ, তাহলে ইকলাব মানে ইকলাবের কয় হরফ? নাম তার বা। হ্যাঁ, এবার দেখেন ঈদগম। ঈদগম মানে মিলে পড়া। ঈদগম মানে কি করা? সবাই সবাই বলে না কিন্তু, শব্দ করে বলে। ঈদগম মানে কি করা? ঈদগম মানে মিলে পড়া। সবাই জোরে বলতে হবে। আবার বলেন। ঈদগমের 6 হরফ। সবাই বলেন। ঈদগমের কয় হরফ? আবার বলেন। আরো জোরে। আবার বলেন। ঈদগম মানে কি করা? সবাই বলেন। ঈদগমের কয় হরফ? যথা। আবার বলেন। আবার বলেন। ইয়া মিম ইয়া র মিম লাম ওয়াও নুন। ইয়া র মিম লাম ওয়াও নুন। আবার বলেন। মেয়েদের শব্দ পাচ্ছি না। মুখ তো আর লেখেনি, মুখ থেকে লিখছ, মুখ থেকে বলো, হাতে লেখো। ঈদগম মানে কি করা? ঈদগমের কয় হরফ? কি কি? আবার বলেন। আবার বলেন। আবার বলেন। একসাথে সবাই মিলে। ইয়া রা মিম লাম
ঈদগামের কয় হরফ? কি ইয়া রা মিম লাম ওয়াও নুন ইয়ারমালুন ঈদগাম মানে কি করা? ঈদগামের কয় হরফ? কি আবার বলেন। কি করছেন? দেখাচ্ছ না? ভালো করে কর। সবাই একসাথে বলেন। আবার বলেন। ইয়ারমালুন আবার বলেন। আবার বলেন। এবার দেখেন আমরা বললাম এখন ঈদগাম মানে মিলে পড়া। ঈদগামের কয় হরফ? কি এখন দেখো এই ঈদগাম আবার দুই প্রকার। ঈদগাম কয় প্রকার? এটা আবার ক্লিয়ার করে দেয় এখন। ঈদগাম দুই প্রকার। আবার বলেন। ঈদগাম কয় প্রকার? লেখেন সবাই লেখেন আর বলেন জোরে জোরে। ঈদগাম দুই প্রকার। সবাই বলেন। আবার বলেন। ঈদগাম কয় প্রকার? সবাই বলেন। আবার বলেন। একসাথে জোর হলো না। ঈদগাম কয় প্রকার? ঈদগাম কয় প্রকার? যথা। আবার বলেন। আবার বলেন। ঈদগামে বাগুন্না। আবার বলেন। ঈদগামে বাগুন্না। ঈদগামে কি গুন্না? আবার বলেন। আবার বলেন। সবাই বলেন। ঈদগামে বেলাগুন্না। আবার বলেন। আবার বলেন। আবার বলেন। সবাই বলেন। জোর বলেন। আরো জোরে। ঈদগাম কয় প্রকার? আবার বলেন। কি দেখলাম খাতা কলম রেডি থাকবে, মুখ চলবে। ঈদগামে বাগুন্না মানে গুন্না সহ মিলে পড়া। আবার দেখো, আবার দেখতে হবে। ঈদগামে বাগুন্না মানে গুন্না সহ মিলে পড়া। জোরে বলেন। গুন্না সহ মিলে পড়া। আবার বলেন। মিলিয়ে লিখেছি না মিলে লিখেছি? মিলিয়ে মিলিয়ে কথা। ঈদগামে বাগুন্না মানে গুন্না সহ মিলে পড়া। আবার বলেন। জোরে জোরে মেয়েদের কোনো সাউন্ড পাচ্ছি না।
দিলাম, চালাও, তাহলে বোঝা যাবে না? মানে এর তো লেখা থাকলোই, বুঝছো? ঈদগমে বাগুন্নার চারার ঈদগমে বাগুন্নার কয়র আবার বলেন সবাই বলেন যতা আবার বলেন ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন সবাই বলো না, সবাই বলো না, আবার বলেন সব পড়ি হাতের দেখবেন মুখ কি বন্ধ আছে, সবাই একসাথে বলেন ঈদগমে বাগুন্না মানে কি করা ঈদগমে বাগুন্নার কয় হরফ ঈদগমে বাগুন্নার কয় হরফ কি কি ইয়া মিম ওয়াও নুন আরো জোরে সবাই বলেন সবাই বলেন আবার বলেন এটা হইছে তাহলে আবার প্রথম থেকে বলেন দেখি ঈদগমে বাগুন্না মানে কি করা ঈদগমে বাগুন্নার কয় হরফ কি কি ইয়া মিম ওয়াও নুন আবার দেখেন ঈদগমে বেলাগুন্না মানে গুন্না সারা মিলে পড়া সবাই 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 বলেন ঈদগমে বেলাগুন্না মানে গুন্না সারা মিলে পড়া আবার বলেন গুন্না সারা আগেরটা কি গুন্না সহ আর এটা কি গুন্না সারা ঈদগমে বেলাগুন্না মানে গুন্না সারা মিলে পড়া সবাই বলেন ঈদগমে বেলাগুন্না মানে গুন্না সারা মিলে পড়া আবার বলেন ঈদগমে বেলাগুন্নার দুই হরফ সবাই বলেন আরো জোরে আবার বলেন যতা যতা রলাম রলাম আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন ঈদগমে বেলাগুন্না মানে কি করা সবাই বলেন ঈদগমে বেলাগুন্নার কয় হরফ ঈদগমে বেলাগুন্নার কয় হরফ কি কি আবার বলেন আবার বলেন তাহলে এই পর্যন্ত হয়ে গেছে না? এবার থাকলো 3 নম্বর ইজহার তিন নম্বরে কি ইজহার ইজহার মানে স্পষ্ট করে পড়া
ইজারের ছয় হরফ ইজারের কয় হরফ আবার বলেন সবাই বলেন একসাথে বিহারের কোনো শব্দ নাই কি সবাই একসাথে আবার বলেন কথা আবার বলেন হামজা হা আইন হা হামজা হা আইন হা ওয়াইন খ হামজা হা আইন হা ওয়াইন খ সবাই বলেন ইজা মানে কি করা ইজারের কয় হরফ কি কি হামজা হা হামজা হা আইন হা ওয়াইন খ আবার বলেন এসে দিলাম আরেকটা থাকলো ইকফা 4 নম্বরে কি ইকফা ইকফা মানে গোপন করা ইকফা মানে কি করা আবার বলেন ইকফা মানে কি করা আবার বলেন সবাই বলেন সবাই বললে আর সাউন্ড বাড়বে না কমবে আমি একা যত সাউন্ড তোমরা ভিডিওতে পরে দেখো দিন কার সাউন্ড থেকে শোনা যায় ভিডিও শেষ করে আবার দেখো দিন ইকফা মানে কি করা আবার বলেন ইকফার 15 হরফ ইকফার কয় হরফ সবাই বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন সবাই বলেন আরো জোরে একসাথে ইকফা মানে কি করা ইকফার কয় হরফ কথা এবার দেখেন আবার বলেন জিম দাল যা আসা জিম দাল জাল যা আবার বলেন আরো জোরে আবার বলেন জোরে লিখতে হবে আবার বলেন সিন সিন সদ ত জ আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন
কি, তাই না? আমি একবার শুধু এক কথায় একটু বলে দিচ্ছি, তোমরা দেখো প্রথম থেকে। নুন সাকিন তানবিনের নিয়ম 4টি: ইকলাব, ইদগম, ইজহার, ইখফা। ইকলাব মানে বদল করা, ইকলাবের এক হরফ, নাম তার বা। ইদগম মানে মিলে পড়া, ইদগমের 6 হরফ, ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়া মালুন। ইদগম আবার 2 প্রকার: ইদগমে বাগুন্না, ইদগমে বেলাগুন্না। ইদগমে বাগুন্না মানে গুন্না সহ মিলে পড়া, ইদগমে বাগুন্নার 4 হরফ, ইয়া মিম ওয়াও নুন। ইদগমে বেলাগুন্না মানে গুন্না ছাড়া মিলে পড়া, ইদগমে বেলাগুন্নার 2 হরফ, র লা। এরপরে আসলো 3 নম্বরে ইজহার। ইজহার মানে স্পষ্ট করে পড়া, ইজহার মানে স্পষ্ট করে পড়া। ইজহারের 6 হরফ: হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। এগুলোকে বলা হয় হরফে হালকি। এগুলো কি বলা হয়? হরফে হালকি বলা হয়। এরপরে ইকফা। ইকফা মানে গোপন করা। ইকফার 15 হরফ। কি কি? তা, তা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। তাহলে নুন সাকিন তানবিনের নিয়ম 4টি, নাম সহ অর্থ এবং হরফগুলো আজকে জানলাম ইনশাআল্লাহ। আমরা এখান থেকে ভালোভাবে পড়াগুলো ঠিক করে উপকৃত হয়ে সামনে আরো ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ।